ঈদুল ফিতরের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। সকাল থেকেই বাস টার্মিনাল, রেল স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল যাত্রীদের ভিড়। বাস যাত্রীরা জানান, রাতে যাত্রাপথে বেশি কিছু স্থানে যানবাহনের ধীর গতির কারণে কয়েক ঘন্টা দেরিতে ঢাকার মহাখালী ও গাবতলী বাস টার্মিনালে পৌঁছান তারা। ঢাকা ফেরার সময় ভাড়া বেশি নেয়ারও অভিযোগ করেন কয়েকজন যাত্রী। এদিকে ট্রেনের ফিরতি যাত্রায় টিকিট সংকট, অতিরিক্ত যাত্রী সহ নানা ভোগান্তির কথা জানিয়েছেন যাত্রীরা। নির্ধারিত সময়ে ট্রেন না আসায় সৃষ্টি হয়েছে শিডিউল জট। দেশের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা ট্রেন 2 থেকে 4 ঘন্টা পর্যন্ত দেরিতে আসছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। এদিকে ভোরে আলো ফোটার আগেই দক্ষিণাঞ্চল থেকে লঞ্চে ঢাকা ফেরা মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে সদরঘাট লঞ্চ টার্মিনাল। ভোগান্তি ছাড়াই যাত্রা করতে পেরে সন্তোষ জানান তারা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ঈদটা আসলে ঢাকায় করে গেছি, তো ঈদের পরের দিন গিয়েছিলাম আর কি। আরো আত্মীয় স্বজন যারা আসছিল তাদের সাথে মিলিত হলাম। নানার বাড়ি গিয়েছিলাম। আমার নানার বাড়ি আমার অনেক ফ্রেন্ড সার্কেল ছিল, তো ওনাদের সাথে অনেক মজা হয়েছে। আমি এসেছি চট্টগ্রাম থেকে। আমার ট্রেন ছাড়ার কথা ছিল 11:40, ছেড়েছে 12টায়। ট্রেন লেট হয়েছে, যেটা চিটাং মেল আসে সেটা হয়তো অনেক আগে 6টার দিকে আসার কথা, সেটাই আসে 8টার দিকে। প্রায় 3-4 ঘন্টা লেট হয়ে গেছে। ঠিক আছে, মানে যানজট ছিল সেতুতে অনেক, প্রায় ওখানে 1.5 ঘন্টা লাগছে। দীর্ঘ ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন মানুষ। এ বিষয়ে আরও জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শিকদার মেহেদী হাসান। মেহেদী হাসান, কমলাপুর রেল স্টেশনে ঢাকা ফেরত যাত্রীদের ভিড় কেমন দেখছেন এবং শিডিউল বিপর্যয়ের কি কোনো অভিযোগ রয়েছে কিনা? আপনার শেষ প্রশ্ন দিয়ে শুরু করি। শিডিউল বিপর্যয় চলতে আসলে আমরা যেটা বুঝি সেটা কিন্তু আসলে না। অর্থাৎ আমি যদি বলি যে ট্রেন দেরি করছে, কিন্তু এটা শিডিউল বিপর্যয়ের যে রুলস বা আওতা তার আওতায় পড়ে না। আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি আমার বিপরীতে। বর্তমানে আমি রয়েছি 4 এবং 5 নং প্ল্যাটফর্মে। এই মুহূর্তে ঠিক 6 নং প্ল্যাটফর্মে একটি ট্রেন এসছে। সেই ট্রেনটি থেকে বেশ কিছু যাত্রীরা নেমে এখান থেকে চলে যাচ্ছেন এবং বেশ ভালো ভিড় ছিল। এবং আপনি জানেন যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে ট্রেনগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে, সেগুলো কিন্তু এর আগে পূর্ববর্তী যে স্টেশনগুলো থাকে সেখানেও কিন্তু তারা স্টপেজ দেয় এবং প্রত্যেকটি স্টেশনেই কিছু কিছু করে যাত্রী নেমে যায়। কিন্তু তারপরও আমরা সর্বশেষ যেহেতু ঢাকা রেলওয়ে স্টেশন কমলাপুরে, এখানে যে পরিমাণ যাত্রী ভিড় দেখতে পাচ্ছি সেটা যথেষ্ট। এবং আমরা কথা বলার চেষ্টা করেছিলাম যাত্রীদের সাথে। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে যেখান থেকে তারা টিকিট সংগ্রহ করছেন সেখানে আসলে টিকিটের খুব একটি সংকট রয়েছে এবং ট্রেনের যে ভিতরকার যে অবস্থা, অর্থাৎ সেখানে আসন সংকটের যে বিষয়টি সেটিও তারা বলেছেন। কেউ কেউ ছাদে উঠছেন। আমরাও বেশ কিছু ট্রেনে এখান থেকে দেখতে পেয়েছি যে ছাদে চড়েও কিন্তু যাত্রীরা যাত্রা করছেন। এবং এখন পর্যন্ত প্রায় 15টি ট্রেন এখানে এসছে। প্রতিটি ট্রেনই আপনার 2 থেকে 4 ঘন্টা পর্যন্ত দেরি করছে। এখন পর্যন্ত এখনো 4টি ট্রেন এই কমলাপুর রেলওয়ে স্টেশনে অপেক্ষমান আছে, যেগুলো এখান থেকে আবার ছেড়ে যাবে। কিন্তু প্রতিটি ট্রেনের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে 1.5 ঘন্টা, 2 ঘন্টা, কোনো কোনো ট্রেনে 2.5 ঘন্টা এবং কোনো সর্বোচ্চ 4 থেকে 4.5 ঘন্টা পর্যন্ত কিন্তু দেরি করছে এই ট্রেনগুলো। যে কিন্তু কি কারণে আসলে এই দেরি হচ্ছে সেই বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু এখন পর্যন্ত কোনো কর্তৃপক্ষ আমাদের সাথে কথা বলেনি। কিন্তু যারা আছেন, যতদূর আমরা জানতে পেরেছি যে চট্টলা এক্সপ্রেস, যেটি গতকাল সকালে আসলে দুর্ঘটনার কবলে পড়ে এবং একটি বগিতে আগুন লেগে যায়, তার সেই বগি সারিয়ে তাকে স্টেশনে নেওয়া এবং একটা সেফ জোনে নিয়ে যাওয়ার জন্য কিছুটা সময়ের প্রয়োজন হয়েছে। সেক্ষেত্রে কিছুটা দেরি হচ্ছে। এছাড়া অন্যান্য সময় আমরা যতদূর জানি যে 15 থেকে 20 মিনিট সাধারণত দেরি হয়, কিন্তু সেক্ষেত্রে আসলে আজকে তার ব্যতিক্রম। এখন পর্যন্ত ঈদের পর থেকে যে ছুটি, সেই ছুটি শেষ করে যখন মানুষ রাজধানীতে ফিরছেন, কর্মব্যস্ততা ফিরছেন, তখন আজকের দিনই সব থেকে বেশি সময় দেরি করছেন বলে কিন্তু তারা আমাদের কাছে অভিযোগ করেছেন। এবং যে কারণে কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশনেও আমরা দেখতে পেয়েছি যে এখানে দীর্ঘ যারা যাত্রীরা আছেন তাদের অপেক্ষার যে সারি সেটি আসলে দীর্ঘ।
তারা, কারণ কেউ কেউ আসলে ঈদের সময়ে ঢাকাতে ছিলেন, তারা আসলে ওই সময় ছুটি পাননি এবং কর্মব্যস্ততার জন্য তারা যেতে পারেনি, তারা কিন্তু ঈদের পরেই তাদের গ্রামের বাড়িতে যান বা কাজে যান। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অনেক যাত্রীরা অপেক্ষমান রয়েছেন এবং তারা এখানে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। ঠিক একই পালা বদলের জায়গা, যেহেতু ট্রেন আসতে দেরি করছে, সুতরাং তাদের যাওয়ার যে ক্ষেত্রটি সেটিতেও আসলে এই যে দেরির প্রভাব সেটিও পড়ছে এবং একটি ভোগান্তির জায়গা তৈরি হচ্ছে। এবং কি কারণে আসলে এটি দেরি হচ্ছে সেই বিষয়টি আসলে আমরা জানার চেষ্টা করব এবং জেনে আপনাদেরকে জানাবো। হাসান, আপনি আমাদের সাথেই থাকুন। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছে মিরপুর টেকনিক্যাল মোড় থেকে সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব কুণ্ডু, আপনি যেখানে রয়েছেন সেখানে তো ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ, তো সেখানে ভিড় কেমন দেখছেন এবং বাড়তি ভাড়ার কি কোনো অভিযোগ করছেন কিনা যাত্রীরা? সকাল থেকে ভিড় কিছুটা থাকলেও এখন কিন্তু অনেকটাই ভিড় কম, অর্থাৎ কিছুক্ষণ পরপর আধা ঘন্টা 40 মিনিট পরপর একটা দুটা করে বাস আসছে। আমরা একটু জানাতে চাই যে রংপুর দিনাজপুরের যে বাসগুলো তারা সাধারণত রাত 10টায় বা রাত 11টায় যেগুলো ছেড়ে আসে সেগুলো কিন্তু সকালের দিকে অর্থাৎ 8টা 9টা 10টায় ঢাকায় ঢুকেছে। এখন কিন্তু অনেকটাই ফাঁকা। তবে আমরা যারা ঢাকায় বলে যেমনটি জানতে পেরেছি, আসলে একটু আগে কথা বলে যেমনটি জানতে পেরেছি টেকনিক্যাল মোড়ে যাত্রী নামালো, তাদের সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছি তারা ভোর 5টার সময় রওনা হয়ে মাত্র টেকনিক্যালে আসলো। অন্য সময় যেখানে 4.5 ঘন্টা 4 ঘন্টার মতো লাগে, কিন্তু এখন কিন্তু সেটি 6 ঘন্টা 6.5 ঘন্টা লাগছে। এর কারণ হিসাবে আমরা যাত্রীদের জিজ্ঞাসা করেছিলাম বা পরিবহন যারা ড্রাইভার এবং হেল্পার রয়েছে তাদের সঙ্গে কথা বলে যেমনটি যে যানবাহনের অতিরিক্ত চাপের জন্য যমুনা সেতু এবং যমুনা সেতুর পরে এলেঙ্গার জায়গাগুলোতে এবং সিরাজগঞ্জের কোনো কোনো জায়গায় একটি যানবাহনের চাপ তৈরি হয়, যানজট ছিল। এবং রাতের যে কোচগুলো রওনা হয় অর্থাৎ রাত 10টা 11টায় যে কোচগুলো আসে সেগুলো কিন্তু একটি 2 থেকে 3 ঘন্টা, কোনো কোনোটা 4 ঘন্টা জ্যাম ঠেলে তাদেরকে ঢাকায় আসতে হয়েছে। এমনি ভোগান্তি ঢাকায় কোনোটা না থাকলেও ঢাকার বাইরে অর্থাৎ এলেঙ্গা বা সিরাজগঞ্জের তেমন যানজটে বলা হয়, তাহলে এখানে কিন্তু তেমন যানজটে পড়েনি। তবে কেউ কেউ অভিযোগ করেছে বাইপাইলে অব্যবস্থাপনার কারণে বাইপাইলে কাউকে 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এছাড়া আপনি ভাড়ার বিষয়টা যেটা বলছিলেন যে ঈদে ঘরমুখ মানুষের অতিরিক্ত চাপের জন্য যানবাহন বা এখানে পরিবহন সংশ্লিষ্টরা যে ভাড়াটা বাড়িয়েছিল অর্থাৎ 500 টাকার ভাড়া 650 700 টাকা নেওয়া হয়েছিল। একইভাবে আসার সময়ও কিন্তু যেহেতু আপনি জানেন শুক্রবার শনিবার পরেই শনিবার কোনো কোনো গার্মেন্টস খুলবে এবং বেসরকারি অফিসও খুলবে, আর রোববার থেকে যেহেতু সরকারি অফিসও খুলবে অর্থাৎ যাত্রীর চাপ আছে, এই সুযোগে কিন্তু পরিবহন সংশ্লিষ্টরা 500 টাকার ভাড়া 700 টাকা, কোনো কোনো 400 টাকার ভাড়া 600 টাকা অর্থাৎ 150-200 টাকা করে প্রতি যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে বলে এমনটি আমাদের অভিযোগ করেছে যাত্রীরা। মিরপুর এবং কমলাপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।